বিশাল খাদ্য সংকটের মুখে পড়েছে গোটা বিশ্ব। ভারত দিতে পারে 70টা দেশকে বিশাল সুখবর। বহু মাস পর ভারত সরকার পুনরায় দিতে পারে এক্সপোর্টের অনুমতি। গম এক্সপোর্ট নিয়ে বেরিয়ে আসছে বর্তমানের সবচেয়ে বড় খবর। এই বিষয়ে কোনো ভারতীয়র সন্দেহ নেই, ভারত যেই গম এক্সপোর্ট করে সেই এক্সপোর্টের ওপর 74টা দেশ নির্ভর করে থাকে। আপনাদের সামনেই আর্টিকেল রয়েছে যেটায় বলা হয়েছে ভারতের গম বিশ্বের 74টা দেশে যায়। কিন্তু গত বছর মে মাসে ভারত সরকার গম এক্সপোর্টে ব্যান লাগিয়ে দেয়, আর তারপর 74টা দেশের ভেতরে একটা ভয় সৃষ্টি হয়, আর গোটা বিশ্বে ভারতের এই পদক্ষেপ নিয়ে সমালোচনাও শুরু হয়। কিন্তু এখন ভারত সরকার একবার পুনরায় ডিসেম্বর মাসের পর জানুয়ারিতে নিজের এক্সপোর্টে প্রতিবন্ধকতা সরানোর ব্যাপারে পুনরায় চিন্তাভাবনা করতে পারে। আপনারা ভাবতে পারেন পুনরায় বিচার কেন করা হচ্ছে? আসলে বন্ধুরা, ভারত সরকার দেখছে ভারতের স্টকে গম ভালো মাত্রায় রয়েছে, আর অন্যদিকে আমাদের দেশের জমিতে ফসলও ভালো মাত্রায় হয়েছে। আর এখন যদি এক্সপোর্টের অনুমতি না দেওয়া হয়, চাষি ভাইদের যে গম রয়েছে সেটার মূল্য কমে যাবে। বন্ধুরা, এখন যখন ভারতের স্টক ফুল রয়েছে, ভারতের ব্যবসায়ীরা যদি অনুমতি পেয়ে যায় তারা তাদের গম বিক্রি করতে পারবে। তো এই সিচুয়েশনে তারা তাদের স্টক খালি করবে, তারপর সেই স্টক ফুল করার জন্য চাষিদের কাছ থেকে গম কিনবে, আর ওই পরিস্থিতিতে চাষি ভাইরা ভালো দাম পাবে। যদি ভারত সরকার এক্সপোর্টের ওপর এখনো প্রতিবন্ধকতা লাগিয়ে রাখে, যদিও সরকার সমস্ত খবরাখবর রাখে কতটা স্টক রয়েছে, যদি করোনা সিচুয়েশন পুনরায় সৃষ্টি হয়, লকডাউনের মতো অবস্থা হয়, তাহলে মানুষদের গম আবার দিতে হতে পারে। তাই ভারত সরকারকে সমস্ত দিক দেখতে হয়, আর এই সিচুয়েশনে শেষ এবং সর্বোপরি সিদ্ধান্ত আমাদের সরকারেরই হবে। বন্ধুরা, ভারতের কথা বললে ভারত সরকার মে মাসে এক্সপোর্টে ব্যান লাগানোর পর গমের যে এক্সপোর্ট রয়েছে সেটা দেশের ভেতরেই রাখে। ভারতের ভেতরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দরুন ভারত সরকার গরিবদের পুরো ঘরই ভরিয়ে দিয়েছে গম দিয়ে। 8.3 মিলিয়ন টনের গম ওনারা PMGKY যোজনার মাধ্যমে গরিবদের দেয়। আর এই যে গম রয়েছে সেটা ভারত সরকার মোটা দামে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারত। সেই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ তুঙ্গে রয়েছে, কিন্তু ভারত সরকার ঠিক করে নেয় তারা এই গম একদম কম দামেই বিক্রি করবে, যাতে দেশের গরিব মানুষদের অনাহারে না থাকতে হয়। 80 কোটির বেশি গরিব মানুষদের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত PMGKY যোজনার দরুন রেশন দেওয়া হয়, আর ওই সিচুয়েশনে গরিবদের অনেক সাহায্য হয়। অবশ্যই যোজনা ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে। এখন ভারত সরকারের এক্সপোর্টের অনুমতি দিলেও দিতে পারে, আর কেনই বা দেবে না? স্টকে যখন গম রয়েছে তখন ওই স্টকের গমকে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে চাষি ভাইয়েরাও তাদের ফসলের ঠিকঠাক দাম পাবে। যদি এবার কথা বলি ভারতের এক্সপোর্ট নিয়ে, তো ভারত গত বছর এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে 46.56 লাখ টন গম এক্সপোর্ট করেছে, যা মোটামুটি $1.5 বিলিয়ন। এছাড়াও আমরা 72.45 লাখ টন গম এক্সপোর্ট করেছিলাম $2.12 বিলিয়ন 2021-22 মরশুমে। এখন যদি এক্সপোর্টে অনুমতি পাওয়া যায়, তাহলে দেশের ব্যবসায়ও লাভদায়ী হবে, আর চাষি ভাইরাও সঠিক দাম পেয়ে খুশি হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানান।